শিলিগুড়ির মাটিগাড়ায় নাবালিকা ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী মোহাম্মদ আব্বাসের ফাঁসির সাজার নির্দেশ দিল আদালত। 2023 সালের 21 আগস্ট মাটিগাড়ায় নাবালিকা ছাত্রীকে পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ ও বাধা পেয়ে তাকে পাথর দিয়ে থেতলে খুন করা হয়। ঘটনার দিন রাতে মোহাম্মদ আব্বাসকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। জানুয়ারি মাস থেকে মামলার শুনানি শুরু হয়। এই মামলায় 22 জন সাক্ষী দেন। গত বুধবার মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে বিচারক। এরপর শুক্রবার তার ফাঁসির সাজা ঘোষণার দিন ঠিক হয়। তবে গতকাল শুনানি হলেও সাজা ঘোষণা করেননি বিচারক। এরপর সাজা ঘোষণার জন্য শনিবার অর্থাৎ আজকের দিন ধার্য করা হয়। সেই মতো আজ দোষী মোহাম্মদ আব্বাসের ফাঁসির সাজা ঘোষণা করলেন বিচারক। সাজা ঘোষণার পরই উল্লাসে মাতোয়ারা হয়ে পড়েন দীর্ঘদিন ধরে এই মামলার বিচারে যারা আদালতের সামনে অবস্থানে বসেছিলেন তারা। এই মামলার রায় ঘোষণা হতেই বাইরে বের হন সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি। তাকে দেখে উচ্ছ্বাসে মেতে ওঠেন সকলে। খাদা পরিয়ে ফুলের তোড়া হাতে দিয়ে সম্বর্ধনা প্রদান করেন তাকে। অপরদিকে আব্বাসের আইনজীবী জানান এই মামলায় তারা হাইকোর্টে আপিল করবেন এবং আবারও বিচারের দাবি জানাবেন। কিন্তু এসবের মাঝেই এমন বিচারে খুশি প্রায় প্রত্যেকেই। রাজনৈতিক থেকে অরাজনৈতিক মহলে ভেসে এসেছে খুশির হাওয়া। এদিন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এই মামলার বিচারে খুশি প্রকাশ করেন। তবে অপরদিকে রাজ্যের শাসক দলকে আবারও এক হাত নেন অন্যান্য ধর্ষণ মামলার প্রসঙ্গে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ এই মামলার ঘোষণার পর নিজের বক্তব্য প্রকাশ করেন, যার মধ্য দিয়ে দীর্ঘদিনের চলা এই মামলার অবশেষে সঠিক বিচার হওয়ায় তিনি খুশি। তবে এদিন মামলার শুনানি শেষে পুলিশ কমিশনার অফিসে সাংবাদিক বৈঠক করেন সি সুধাকর, পুলিশ কমিশনার ও সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি। সাংবাদিকদের বৈঠকের মধ্য দিয়ে জানানো হয় এই মামলার সমস্ত আইনি পদক্ষেপ এবং এই মামলার যাবতীয় তথ্য। আজকে আমরা আগের দিন আমাদের যে সেকশনে কেসটা প্রুভ হয়েছিল তাতে আমাদের 3টে সেকশন ছিল ডেথ সেন্টেন্সের। আমরা আগের দিন ইলাবোরেট আমি হিয়ারিং করেছি এবং লার্নেড কোর্টকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এবং এটাতে ফাঁসি হওয়া উচিত। আমরা প্রেয়ার করেছিলাম ফাঁসির জন্য। আজকে লার্নেড কোর্ট যতগুলো সেকশন আছে তার মধ্যে 2টো সেকশনে ওকে ডেথ সেন্টেন্স দিল। একটা হচ্ছে যে মার্ডার আর একটা হচ্ছে আমাদের সেকশন 6 অফ পক্সো অ্যাক্ট, অ্যাগ্রেভেটেড সেক্সুয়াল অফেন্স এবং অ্যাগ্রেভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অফেন্স। এবং এই 2টো সেকশনে 3টে সেকশনে আমাদের যেহেতু 302তে অলরেডি ডেথ সেন্টেন্স হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমাদের আলাদা করে আর 376 এতে আলাদা করে সাজা দেওয়ার কোনো ব্যাপার ছিল না। 302 এবং অফ ইন্ডিয়ান পেনাল কোড এবং সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে ওর ডেথ সেন্টেন্স অ্যাওয়ার্ড হলো। অ্যান্ড ভিকটিমের বাড়ির লোককে 10 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হলো। এটা স্কিম কম্পেনসেশনের স্কিমে উনি প্রপোজ করলেন। এবারে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি কম্পিটেন্ট অথরিটির উপর দেখবে, বিচার করবে, তারপর তারা টাকাটা ইনভেস্ট করবে। স্যার হিন্দি में थोड़ा बोल दीजिए, हिंदी में आपने बोला ही नहीं है आज। পুলিশ ইচ্ছে করলে বা আদালত ইচ্ছে করলে অনেক তাড়াতাড়ি করতে পারে, আর এটা কি সমাজের মধ্যে একটা ভালো বার্তা যাবে বর্তমান পরিস্থিতিতে? একদম। আমি ধন্যবাদ দেব শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে, স্পেশাল পিপিকে, যারা এই অপরাধীকে সর্বোচ্চ শাস্তিতে পৌঁছে দিতে পেরেছে। আইন আছে, কিন্তু বিচারালয়ের সামনে, কোর্টের সামনে সেই আইনের জন্য উপযুক্ত প্রমাণ সেটা পুলিশকেই সাবমিট করতে হয় বা পেশ করতে হয়। কামদুনির ক্ষেত্রে থেকে আরজি করকে আমি বারবার করে বলেছি যে অপরাধীদের শাস্তি দেবার সদিচ্ছা যেটা সরকারের থাকা দরকার সেটা ছিল না। ফলে কামদুনি কেসে ফাঁসি মৃত্যুদণ্ড দেবে এই কথা বলার পরেও সেই অপরাধীরা কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে। মাথায় রাখতে হবে, কামদুনিতেও কিন্তু সেই মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, 16 খানা টুকরো করে দেওয়া হয়েছিল, কাটা হয়েছিল তাকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা শাস্তি পেল না। তার পেছনের কারণ কি? ওই যে আবার বলছি, প্রভাবশালীর তত্ত্ব, বিশেষ বিশেষ কারণে তারা শাস্তি পায় না। ওনারা বিল আনলেন ফাঁসির জন্য। আজকে এটা কি প্রমাণ হয়ে গেল যে আইপিসিতে এবং বিএনএসে দুটোতেই ফাঁসির প্রভিশন আছে, কিন্তু সে এভিডেন্সিয়াল প্রুফ তাকে জমা করতে হবে। তদন্ত তো করে পুলিশ, সেই পুলিশকে এরা পরিচালনা করে। এই ক্ষেত্রে তারা চুপ ছিল, হয়তো এখানে জানে এখন যদি হাত গলানো হয় তাহলে হাত পড়ার সম্ভাবনা আছে, তাই জন্য এই ক্ষেত্রে পুলিশকে হয়তো সেইভাবে প্রভাবিত করা হয়নি, না হলে এক্ষেত্রেও প্রভাবিত করা হতো। কারণ পুলিশকে যে পরিমাণ চাপের মধ্যে কাজ করতে হয়, ফলে পুলিশ চাইলেও অনেক সময় পারে না। কিছু তোষামতকারী চাটুকার পুলিশ আছে, তাদের কথা বাদ দিয়ে আমি বিশ্বাস করি আমাদের পুলিশ দে আর কেপেবল টু ইনভেস্টিগেট প্রপারলি। আজকে এটা প্রমাণ হয়ে গেল যে আজকে এই কেসে পুলিশের
সঠিকভাবে কাজ করবার জন্য এই সাজা পেয়েছে, এবং এর জন্য নতুন করে আর কোনো বিল নিয়ে এসে এই নাটক করার আমার মনে হয় কোনো প্রয়োজনীয়তা ছিল না। যেমন আজকের ঘটনাটা বিল ছাড়াই ফাঁসির সাজা হলো দর্শকের। তার কারণ হচ্ছে আইপিসি এবং বিএনএসএ, ভারতীয় ন্যায় সংহিতা এবং ইন্ডিয়ান পেনাল কোডে তো আছেই ক্যাপিটাল পানিশমেন্ট। ধনঞ্জয়ের ক্যাপিটাল পানিশমেন্ট তো আইপিসিতেই হয়েছে, নির্ভয়া কাণ্ডের ক্যাপিটাল পানিশমেন্ট তো আইপিসিতেই হয়েছে, এটাও যেটা হলো সেটাও আইপিসিতে হলো। ফলে স্বাভাবিকভাবে আইপিসিতেই প্রভিশন আছে, বিএনএসএ আরও কঠিনভাবে আছে। ফলে নতুন করে এই নাটক করা হয়েছিল মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য, সেটা খুব একটা কাজে লাগবে না। আমি শুধু এইটুকু চাই, আবার বলছি এখানে আপনাদের সামনে, আমাদের যে অপরাধীরা এখনো শাস্তি পায়নি, আমাদের উত্তর থেকে দক্ষিণ, একেবারে ধূপগুড়ি থেকে একেবারে কামদুনি অবধি, তারাও যেন এই একইভাবে শাস্তি পায়, সেই প্রার্থনাটুকু করবো আজকে এই দিনে। আচ্ছা, আপনারা জানেন একটা কেস হলো গত বছর 21শে আগস্টে। একটা মেয়ে স্কুল গেছিল, তারপরে ফেরেনি। তারপর ওনার বাবা একটা কমপ্লেন করলো, ও মেয়ের ওনার একটা মৃত দেহ পেয়ে গেছিল। তারপর পুলিশ সঙ্গে সঙ্গে একটা কেস করলো। কেস করে যত সিসিটিভি ছিল আশপাশে, ও সিসিটিভিগুলো অ্যানালাইজ করে আমরা সেই দিন রাতে পুলিশ জাকির পার্সনকে অ্যারেস্ট করেছি। তারপরে স্টিপুলেটেড টাইমের মধ্যে আমরা চার্জশিট দিলাম। চার্জশিট দেওয়ার পরে আমরা স্পেশাল পিপি, আমাদের পিপি স্যার আছে, অ্যাপয়েন্ট করলো। আমরা প্রত্যেক দিন এই কেসকে আমরা টিম বানালাম। ও টিম প্রত্যেক দিন আমরা কেসকে রিভিউ করেছি, ফলো আপ করেছি, কীভাবে আমরা সাক্ষীগুলোটা কাট করাবো, কী কী এভিডেন্স আমরা কালেক্ট করবোটা। আমরা 3 রকম এভিডেন্স কালেক্ট করলাম। একটা ডিজিটাল এভিডেন্স, একটা ফরেন্সিক এভিডেন্স, আর একটা খুব গুরুত্বপূর্ণ, আমি বলতে পারি এটা ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন বেঙ্গল, একটা সাইকেল রাইড প্যাটার্ন। এটা একটা এভিডেন্স আছে। সাইকেল রাইড প্যাটার্ন মানে প্রত্যেকটা আদমি সাইকেল চালানোর একটা স্টাইল থাকে। এটা আমরা যা সিসিটিভিতে অ্যাকিউজ পার্সন সাইকেল চালিয়ে গেছে ওটা আমরা প্রচার করলাম। তারপরে অ্যাকিউজ পার্সনকে আমরা সাইকেল চালিয়ে একটা ভিডিও করলাম, এফএসএলও পাঠালাম, এটাকে ম্যাচ হলো। আর আজকে এই কেস সেন্টেন্স হলো, 2 দিন আগে তো কনভিকশন হলো, আপনার জানেন। আজকে সেন্টেন্স হলো, এটা ক্যাপিটাল পানিশমেন্ট, হ্যান্ড টিল ডেথ। আমরা সবাই স্যাটিসফ্যাকশন ফিল করলাম এই কেসে আমার ইনভেস্টিগেশন করতে গেলে। অ্যান্ড আমার পুলিশ সবসময় লেগে আছে, আমরা পাবলিকের সঙ্গে আছে, এটা পাবলিকের সাথে আছে। থ্যাংক ইউ। এটা পিপি স্যার কিছু বলবে, এটা পিপি স্যার কিছু বলবে।